আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে জানতে পারতেছি যে বাংলাদেশের বিজ্ঞ আইনজীবীগণ ও অনেক আইনজীবী সমিতির সদস্যবৃন্দ সবাই একটা জিনিস উপলব্ধি করে এবং মানবতার পাশে দাঁড়ানোর জন্য আইনজীবী সমিতির যে আমাদের যে বার্ষিক নৈশভোজ হয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এইসব সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আর্থিক অনুদানটা বা আর্থিক বরাদ্দ বা বাজেট যেটা আমাদের আইনজীবী সমিতি কর্তৃক বরাদ্দ থাকে বাংলাদেশের প্রতিটা আইনজীবী সমিতি, সেই হিসাবে এইটার যে বাজেটের যে অর্থটা আছে, যে টাকাটা, সেই টাকাটা বন্যার্থ সম্প্রতি যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ আমাদের এই বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যে জেলাগুলোতে আছে, ওই জেলাগুলার মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য, ওই অর্থটা ব্যয় করার জন্য সবাই একটা আবেদন জানাচ্ছেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দের কাছে। আমি আশা করব বাংলাদেশ বার কাউন্সিল এবং আমাদের যে আইনজীবী সমিতিগুলো আছে সারা বাংলাদেশের আইনজীবী সমিতিগুলো একটা জরুরি তলবি সভা এবং জরুরি মিটিং করে একটা এজেন্ডা হিসেবে আলোচনা করে, এজেন্ডা হিসেবে গ্রহণ করে আমাদের কার্যনির্বাহী কমিটিতে, প্রতিটা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটিতে উপস্থাপন করে আলোচনা করবেন এবং বিষয়টা বিবেচনা করবেন। তৎপর পরবর্তীতে এটা সাধারণ সভার মাধ্যমে একটা ডিসিশন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবেন। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো বাংলাদেশের সমস্ত আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির বর্তমান নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা কার্যনির্বাহী কমিটির দায়িত্বে ছিলেন, আপনারা আইনজীবী নেতা, আপনাদের খুবই প্রয়োজন, আপনাদের সাহায্য সহযোগিতা খুবই প্রয়োজন। আমাদের আইনজীবী সমিতির যে নৈশভোজ, বার্ষিক নৈশভোজ হয় এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ বাংলাদেশের বিভিন্ন আইনজীবী সমিতির যে বার্ষিক নৈশভোজ হয়, যে আমাদের যে অর্থটা, সেই অর্থ থেকে আমাদের যদি বন্যার্থ মানুষকে সাহায্য সহযোগিতা করা হয়, তাহলে দেশের মানবতার পাশে আইনজীবী সমাজ যে দাঁড়াতে পারে, আইনজীবী সমাজও যে মানুষের আর্তনাদ শুনতে পারে, শুনে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সেইটা আবারও জনগণের কাছে আমাদের আইনজীবীদের ভাবমূর্তিটা আরও বেশি উজ্জ্বল হবে। এবং সবাই দাবি করতেছে, ম্যাক্সিমামই আমি দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অনুরোধ জানাচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে দেখছি যে সবাই দাবি জানাচ্ছে যে এই অর্থটা বরাদ্দ করা হোক। আমি আশা করব বাংলাদেশের প্রতিটা আইনজীবী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, বিশেষ করে আপনারা একটু এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবেন। আইনজীবী সমিতির মাধ্যমে আইনজীবী সমিতি থেকে যেভাবে চাঁদা উত্তোলন করে বা আমাদের কাছ থেকে অনুদান গ্রহণ করে, যাতে একটা সাহায্য সহযোগিতার জন্য কোনো দাতব্য সংস্থা বা বাংলাদেশ সেনাবাহিনীর রিলিফ ফান্ডে দিয়ে বা বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যাকে যে নেভি, এয়ারফোর্স আছে, যে রিলিফ ফান্ড আছে, তাদেরকে এই রিলিফ ফান্ডের মাধ্যমে বা বিভিন্ন অর্গানাইজেশন যারা কাজ করতেছে তাদের মাধ্যমে, অথবা সরাসরি গিয়ে আমরা যদি একটু সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে দেশের মানুষ উপকৃত হবে এবং দেশের মানুষ আমাদেরকে আজীবন মনে রাখবে। দেশের এই দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আইনজীবী সমিতি এবং বাংলাদেশের সকল বিজ্ঞ আইনজীবী সদস্যবৃন্দদের এবং বিজ্ঞ সিনিয়রদের আমি অনুরোধ জানাবো, বিনীতভাবে অনুরোধ জানাবো, এবং জুনিয়র আইনজীবী ভাই বোনদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে আপনারা মানবতার পাশে দাঁড়ান। আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে কিভাবে বন্যার্থদের মানুষের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়া যায়, কিভাবে তাদেরকে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য কাজ করা যায়, কিভাবে তাদেরকে ত্রাণ সহায়তা করা যায়, কিভাবে তাদেরকে মানবিক সহায়তা প্রদান করা যায়, সেই বিষয়টা একটু সবাই একটু নজরে দিবেন। এই অনুরোধটা আপনাদের সবার কাছে রাখছি। আল্লাহ আপনাদের মঙ্গল করবেন ইনশাআল্লাহ। আমাদের আইনজীবীগণ সাধারণ মানুষের পাশে সবসময় ছিল, থাকবে এবং ভবিষ্যতেও থাকবে, এবং এই সংক্রান্ত বিষয়টা নিয়ে আইনজীবী সমিতিতে সবাই আলোচনা করবেন। এবং সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়, যারা আমাদের আইনজীবী সমিতির নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করেন। আমরা সাধারণ আইনজীবীরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। ধন্যবাদ।